এত যে উড়ে বেড়াও, তোমার হাজবেন্ড তোমাকে কিছু বলে না? মেয়ে মানুষ হয়েছো, এক বাচ্চার মা হয়েছো, তারপরেও যে এত ছেলে মানুষই করে বেড়াও। তোমার ফ্যামিলি থেকে তোমাকে কেউ কিছু বলে না? এতটা না তোমাকে কে দিয়েছে? যারা আমাকে নিয়ে এইসব সমালোচনা করেন তাদেরকে বলতে চাই, আমাকে এত ডানা দিয়েছে আমার হাজবেন্ড। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে দূরে কোথাও বেড়াতে যাইনি, আজকে বেড়াতে গিয়েছিলাম আমাদের এলাকার মাঠে। আর এই মাঠে আসার পর থেকেই আমি আমার শৈশবটাকে ফিরে পেয়েছি। মাঠে ঢোকার সাথে সাথে একটা ছোট্ট গাছ দেখতে পাই, মনে করেছিলাম তেঁতুলের গাছ, বাট পাতাটা মুখে দিয়ে দেখি এটা তেঁতুলের গাছ না। তারপরেই দেখি বাচ্চারা ফুটবল খেলছিল। সে কবে লাস্ট ফুটবল খেলেছি তা এখনো মনে নেই, কিন্তু ফুটবল খেলাটা আমার খুবই পছন্দ। তাই জন্য তাদেরকে বললাম যে তোমরা একটু দাঁড়াও, আমি একটা শট মারি। ফার্স্ট শটটা কিন্তু সুন্দর একটা পারফেক্ট গোল হয়েছে, কিন্তু কনফিডেন্সলি যখন দ্বিতীয়বার মারতে যাই তখন আর হয় নাই। খুশির ঠেলায় কনফিডেন্স লেভেলটা একটু হাই হয়ে গেছিল, আর এর জন্য গোলটা হয় নাই। আমাকে খেলতে দেখে পরে আমার হাজবেন্ড বলে থামো, একটা শট আমিও মারি। আর সেও একটু ট্রাই করে একটা শট মারা, বাট তার গোলটা আর একটু বেশি দূর দিয়ে চলে যায়। যাই হোক, ফুটবল খেলাটা বাদ দিয়ে সামনের দিকে হয়ে গই। আমি যখন ছোট ছিলাম তখন এরকম আম গাছের উপরে উঠে সেই গাছের আম ছিঁড়ে সেই গাছের উপরে বসে বসেই খেতাম। আজকে সেই দিনটার কথা খুব মনে পড়ছিল, আর তাই জন্যই তো ছোট্ট একটা গাছ দেখি, সেই ছোট্ট গাছটার উপরে উঠেই আম ছিঁড়ে বসে বসে খাচ্ছিলাম। আর এইদিকে তো গাছালা দেখে ফেলেছে আর একটা জোরে করে ধমক দিয়েছে, আর লাফ মেরেছি গাছ থেকে, আর একটু হলেই পড়ে যেতাম। যাই হোক, আমটা খেতে খেতে একটা কয়া পাই। কয়া মানে হচ্ছে আমের ভিতরে থাকা সেই ছোট্ট বিচিটা, ওইটা নিয়ে একটু খেলছিলাম, বরের সাথে মজা করছিলাম। দেখি না, বরের নতি গতি অন্যদিকে, তাই একটা ঢেল নিয়ে তারা ধরলাম তাকে। সেই ছোট্টবেলায় খেলেছি কিত কিত, আজকে একটু চেষ্টা করলাম। ছোট্ট ছোট্ট বাচ্চারা এখানে খেলার জন্য ঘরে কে রেখেছিল, আর সেটা দেখে খুবই খেলতে ইচ্ছা করছিল। আর এটা হচ্ছে আমাদের মাঠের সব থেকে সুন্দর জায়গা। দুইটা পুকুর দুই দিক থেকে একসাথে ঘিরে আছে, এই জায়গাটা অনেকটাই সুন্দর লাগে আমার। আমাদের এলাকার মাঠে কিন্তু এখন প্রচুর পরিমাণে ধান চাষ করা হয়েছে। চারিদিকে তাকালে শুধু ধানের ক্ষেতই দেখা যায়, সবুজ সবুজ ধানগুলো দেখতে অনেক মজা লাগছিল। এত সৌন্দর্য, এত প্রাকৃতিক সৌন্দর্য, মনের খুশি, ঠান্ডা ঠান্ডা বাতাস, এত সবকিছুর মধ্যে কিন্তু আমার মাথাতে একটা বিষয়েরই কথা বারবার ঘুরপাক খাচ্ছিল, সেই ছোট্টবেলার দিনগুলা, ছোট্টবেলার স্মৃতিগুলা বারবার মনে হচ্ছিল আমার। যখন আমি খুবই ছোট ছিলাম, আরিয়ানের থেকে হয়তোবা একটু বড়, তখন বন্ধু বান্ধবদের সাথে এইভাবে মাঠে ঘুরে বেড়াতাম, অনেক ছোটাছুটি করতাম। আমের সিজনে গাছ থেকে আম পেড়ে খেতাম, লিচু পেড়ে খেতাম, আরো অনেক কিছু। এখানে ওখানে কাঁচা পেঁপে পেলে নিয়ে এসে ঝালনি করে খেয়ে নিতাম বোনেরা সবাই মিলে। এত সবকিছু দিনগুলো পিছিয়ে ফেলে চলে এসেছি। এখন আমি একটা বাচ্চার মা হয়ে গেছি। কোনো একটা কাজ করার আগে আমাকে 10 বার ভাবতে হয়, না জানি কে দেখবে, কে কি বলবে, এই বিষয়টা নিয়ে না জানি কত মানুষ সমালোচনা করবে, এত কিছু চিন্তা করে চলতে হয়। একটা মেয়ে মানুষের জীবনে কখনোই 100% সুখ থাকে না। অনেক খুশি, হাসি খুশি মেয়েটার মনের ভিতরেও দেখবেন কোনো না কোনো দুঃখ আছে। আর এইভাবে প্রত্যেকটা মেয়ে তার জীবনের দুঃখ কষ্ট সবকিছু মিলিয়েই জীবনটাকে পার করে, কিন্তু তারপরেও না জানি কেন তাকে সব ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয়। আমাকে দেখেও অনেকে অনেক প্রশ্ন করে, এত হাসি খুশি আমি থাকি কিভাবে? ভাই, এত হাসি খুশি থাকি তো আপনাদের কি? এত হাসি খুশির মাঝেও আমার দেখবেন অনেক অনেক দুঃখ আছে, যেগুলো আপনাদের নেই। কিন্তু যাই হোক না কেন, আমি নিজেকে খুশি রাখার চেষ্টা করি। আর আজকে যেহেতু মাঠে এসেছি, একটা না একটা আম তো আমি চুরি করে খাবই। একটা ছোট্ট গাছে দেখি একটাই আম, সেই আমটাকে ছিঁড়ে নিয়েছি, কিন্তু দুর্ভাগ্যবশত আমটা এতই টক, আমার হাজবেন্ড তো এক কামড় খেয়ে তার দাঁত মুখ একদম টকে লাল হয়ে গেছে। আমিও একটু টেস্ট করে দেখলাম, আমটা অনেক টক, তাই আর ভাবলাম যে এখন আর খাবো না, বাসায় নিয়ে গিয়ে একদম ঝাল দিয়ে খাবো। তারপরে বাসাতে ফেরত আসার পথে হাঁটা শুরু করি, কিন্তু আসতে গিয়ে দেখি যে একটা ছোট্ট দোলনা বাচ্চারা হয়তো বা খেলার জন্য এখানে টাঙিয়েছে, আর এখানে বসতে গিয়ে তো আমার নাজেহাল অবস্থা। ছোট্টবেলায় কিন্তু আমার বাসার ভিতরে একটা পেয়ারা গাছ ছিল, আর সেই পেয়ারা গাছের সাথে আমারও এইরকম একটা দোলনা ছিল, কিন্তু দোলনাটা এত নিচু ছিল না, এই দোলনাটা অনেকটাই নিচু ছিল, আর একটা পাতলা আমের ডালের সাথে ছিল, তাই আমার বসতে অনেকটাই ভয় লাগছিল। যদি পড়ে যাই তাহলে কিন্তু মজাটা আজকেই শেষ হয়ে যাবে। আজকের এই সুন্দর বিকেলটার কথা আমার সব সময় মনে থাকবে, কারণ আজকের এই বিকেলটাতে আমি ফেলে আসা সেই শৈশবের দিনগুলোকে আবার ফেরত পেয়েছি। আমার ছোট্টবেলার সেই ছোট্ট ছোট্ট কাজগুলো, যেগুলো আমি হয়তোবা করতাম এখন আর করি না, সেগুলো আজকে আমি আবার করেছি। আজকের এই সুখের দিনটা আমার সবসময় মনে থাকবে। তো আজকের এই ছোট্ট ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই নিশ্চয়ই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।